বাসায় বানিয়ে নিলাম রেস্টুরেন্টের স্বাদের একদম অথেন্টিক চিকেন মোমো। আর এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল, ঘরের সবাই খেয়ে তো পুরাই অবাক। খাওয়ার পর বিশ্বাসই করতে পারিনি যে এটা বাসায় বানানো হয়েছে। আর আমারও নিজের বিশ্বাস হচ্ছিল না যে আমি লাইফে প্রথমবার মোমো বানিয়েছি আর সেটা এত বেশি পারফেক্ট হয়েছে। আর এই যে মোমো ডিপিং সসটা, এটা তো কথাই নাই, এই ডিপিং সসটা দিয়ে মোমো খাইতে যে কি অসাধারণ হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক্সপিরিয়েন্স উইথ আঁখি নতুন একটা ভিডিওতে আপনাদের আবার অনেক স্বাগতম জানাচ্ছি। আমার সব রেসিপি ভালো লাগে, বাট মোমো রেসিপিটা আমি দেখি কিন্তু কখনোই বানানো হয় না, কারণ এটা আমার কাছে অনেক বেশি প্যারা আর কঠিন লাগে। আর রেস্টুরেন্ট বা বাইরের মোমো খাই আমি তেমন একটা মজা কখনো পাই নাই। বাট আজকে আমার মেয়ে আবদার করে, আমার হাজবেন্ড বলেছিল যে একটু বানাও বাসায়। তো যেহেতু প্রথমবার বানাচ্ছি, আপনাদের সাথে রেসিপি শেয়ার করার মতো যোগ্যতা হয়তো আমার হয় নাই, কিন্তু আমি বলতে পারি যে আমার এই মোমোটা একদম ফার্স্টে হচ্ছে আমি কিছু চিকেন কিমা নিয়েছিলাম, যার মধ্যে গোলমরিচের কিছু গুঁড়া ছিল। তারপর একে একে এতে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি এগুলো দিয়েছি। আমি ঝালটা একটু কম দিয়েছি কারণ আমার বেবিরা খাবে। দিয়েছি সয়া সস, যেটা না দিলে এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে, কারণ লবণটা সয়া সস থাকে। বাসায় গাজর ছিল না, গাজর থাকলে আমি একটু দিয়ে দিতাম গ্রেট করে। যাই হোক, সবকিছুকে আমি খুব সুন্দর করে মিক্স করে একটা সাইডে রেখে দিব। সবকিছু মাখামাখি হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে গরম তেল। একদম গরম করে ভালো মতো তেলটা দিতে হবে, যাতে সয়াবিন তেলের যে এক্সট্রা গন্ধটা আছে, কাঁচা গন্ধটা, সেটা চলে যায়। এই ছিল আমার ফার্স্ট প্রসেস। তারপরে হচ্ছে নেক্সট আমি এখন সস বানিয়ে নিব। মোমো একটা সাদামাটা খাবার, এটা খাওয়ার জন্য একটা ডিপিং সস যদি পারফেক্ট ভাবে বানানো যায় তাহলে কিন্তু একদম অথেন্টিক রেস্টুরেন্টের স্টাইল হয়ে যায়। মানে রেস্টুরেন্টে যে সস গুলো সার্ভ করে দাম দিয়ে, খুব আমি ঠিক ওইটাই বানাবো। এখানে হচ্ছে আমি প্রথমে রসুন কুচি, গুঁড়া মরিচ কুচি, তারপরে সেখানে কিছু চিলি ফ্লেক্স, তারপরে দিয়েছি লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি সয়া সস। এগুলো সবকিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এটা দিয়ে আমি সাধারণত এখন চিলি অয়েল বানাবো। খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং সবার শেষে এখানে দিয়ে দিতে হবে গরম গরম তেল। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজা হয়েছে। ট্রাস্ট মি, এটা এত বেশি মজা হয়েছিল মোমো দিয়ে, আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। তো এখন হচ্ছে ডো বানানোর পালা। দ্বিতীয় স্টেপ শেষ, এখন হচ্ছে থার্ড। আর যেটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে, বেলাবেলি, কোনো কিছু শেপ দেওয়া, বানানো, এগুলো আমার দ্বারা একদমই হয় না। আমি পিঠাও তেমন একটা বানাতে পারি না এই শেপের কারণে, কারণ আমি শেপ দিতে পারি না। আচ্ছা, একটা টিপস দেই, মোমো বানাতে কিন্তু একদম নর্মাল পানি ব্যবহার করবেন না, কিছুটা হালকা গরম পানি ব্যবহার করবেন। একদম উষ্ণ গরম না, উষ্ণ থেকে একটু বেশি, আবার বেশি গরমও না, এরকম অবস্থায় পানিটা ইউজ করবেন। আর এখানে লবণ দিয়েছিলাম, কোনো তেল দেইনি। তারপর হচ্ছে এটা বড় করে আমি বেলে নিচ্ছি, যেহেতু আমি শেপ দিতে পারি না। ছোট ছোট করে শেপ দিতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, কারণ আমি অনেক পরিমাণে মোমো বানাবো বাসার সবার জন্য। সো একটা বড় কিছু নিয়ে এটাকে বড় করে একটা রুটি বেলে নিব, যত পাতলা করা যায়। মানে পাতলা যদি করেন তাহলে এটা ভালোভাবে সেদ্ধ হবে। তারপরে হচ্ছে আমি এখানে একটু টেকনিক খাটিয়ে একটা গোল বাটি দিয়ে স্টিলের, এটাকে শেপ করে কেটে নিচ্ছি। এতে করে আর আমার এক্সট্রা প্যারা নেই, সবগুলো সেম সাইজেরই হবে। তো এখানে আমি সুন্দর করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা এই টেকনিক ফলো করে কিন্তু মোমো শেপ দিতে পারেন। তারপর হচ্ছে এগুলোকে আলাদা করে নিব, আর সবগুলোকে আমি তৈরি করে তারপর লাস্টে হচ্ছে এখানে বানাবো। তো বানানোর প্রসেসটা আমি একটু দেখিয়ে দিই, আপনারা সবাই হয়তো আমার থেকে ভালো পারেন। তো আমি হচ্ছে এখানে ফার্স্টে 1 চামচ করে মোমোর যে ফিলিংটা সেটা দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, পানিটা না দিলেও এটা সুন্দরভাবে লেগে যায়। তো এখন হচ্ছে আমি এটাকে জাস্ট আমার মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ভালো মতো পারি না, আগেই বললাম। তো যাই হোক, একদম খারাপও হয় নাই। তো আমি একটা একটা করে সব বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটু এক্সট্রা করে চিলি, মানে গ্রিন চিলিটা দিয়েছিলাম, কারণ আমরা যেহেতু বড়রা খাবো, আমি ছোটদের কথা চিন্তা করে এখানে মোমোর এক ধরনের শেপ দিলে আমার ভালো লাগে না। তো আমি বিভিন্ন ধরনের শেপ দেওয়ার চেষ্টা করি, আর চেষ্টা করতে গিয়ে এরকম গড়বড় করে ফেলি। যেহেতু প্রথমবার বানাচ্ছি, আমার তেরা ব্যাকা স্টাইলগুলোকে প্লিজ ইগনোর করবেন। আমি জানি আমার অনেক আপুরা অনেক সুন্দর করে মোমো বানাতে পারেন, তারপরে সুন্দর সুন্দর শেপ দিতে পারেন, তারপরে হচ্ছে পিঠা বানাতে পারেন নকশি পিঠা ডিজাইন করে, যেগুলো আমার দ্বারা একদমই পসিবল না। আমি শুধুমাত্র এই শেপ দেওয়ার ভয়ে এতদিন যাবত জানেন কখনোই মোমো বানাই নাই, বা মোমো আমি বাইরে থেকে তেমন একটা খাই না, কারণ বাইরের মোমো আমি 2 একবার খেয়েছি, যেটা আমার তেমন একটা ভালো লাগে নাই। সো আমি এক ডিজাইন করে এখানে বানিয়ে নিচ্ছি। মানে আমার যেটা সহজ হয়, যে গোল যেটা ছিল সেটা আমার সবচেয়ে বেশি সোজা লাগে। আর মোমোটা বানাতে আমার বেশ মজাই লাগছিল, কিন্তু সকালে মানে এতগুলো স্টেপ একসাথে করা অনেক বেশি কঠিন। এই জন্য আসলে মোমোর এত দাম, কারণ মোমোটা করতে কিন্তু আসলে অনেক বেশি খরচ আর অনেক বেশি প্যারা। কিন্তু এত কষ্টের পরে দেখেন এত সুন্দর সুন্দর মানে মোমোগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল যে আমি এগুলা বানাইছি। আমার খুব গর্ব হচ্ছে নিজেকে নিয়ে। আর এখন আপনারা প্লিজ হাসবেন না আমার এই মোমোর ছাকনি দেখা, মানে যেটা দিয়ে আমি এখন এটাকে ভাপ দিব। কারণ আমি একজনের ভিডিওতে দেখলাম সে ছাকনি দিয়ে এরকম ভাপ দিছে। তো আমার বাসায় হচ্ছে ছাকনি আছে, ওই ছাকনিটা বেশি একটা ভালো না। তো ভাবলাম যে এটা দিয়ে করি আজকে, দেখি এটা আবার পুড়ে টুড়ে যায় নাকি। দেখলাম যে না, পুড়ে না। তো আপনাদের বাসায় এরকম বড় সড়ো যে প্লাস্টিকের সরাগুলো থাকে, তাহলে এগুলো দিয়ে আপনারা কিন্তু ছাকনি হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এখানে সুন্দর করে এগুলো ভাপ দিয়ে নিচ্ছি। আর আমার মোমোগুলো এত পারফেক্ট ভাবে উঠে গেছে, এত সুন্দর হয়েছে, মানে নিজের প্রশংসা নিজে করতেছি, নিজের মোমোর প্রশংসা করতেছি। আর এই ডিপিং অয়েলটা, যে সসটা
এত মজা, এটা এত মজা মানে বলে বোঝানোর মতো না, আমি মুখে দেওয়া জাস্ট পাগল হয়ে গেছি। মানে এত মজা মোমো মনে হয় আমি আমার লাইফে ফার্স্ট এত মজা খাইছি, মানে নিজে বানাইছি বলে বলতেছি না, এত বেশি মজা হয়েছে। বাইরেরটা কেমন আমি জানি না, দামি হোটেলেরটা খাইলে বুঝতে পারবো, বাট আপনারা প্লিজ এভাবে ট্রাই করেন। আর আমি কিন্তু আবার একটু টমেটো সস লাস্টে অ্যাড করছিলাম সসটার ভেতরে, তো আপনারা অ্যাড করতে পারেন। এই ছিল আজকের ভিডিও।